অমিত সাহেবের কি বক্তব্য, এবং আমরা এখানে জীবন এবং শিমুলকে সেভাবে দেখছি না, যদিও শিমুল ভেতরে ছিলেন, তারা দুজন কেন এই প্রেস কনফারেন্সে নেই, এবং আপনার পরিচালক হিসেবে আপনার বক্তব্যটা কি, জবাবটা কি, এবং তাদের পক্ষ থেকে আপনাদের কোনো বার্তা আছে কিনা সাধারণ মানুষের প্রতি? প্রথম কথা হচ্ছে, শিমুল এখানে আছে। শিমুল আমার টিমের মেম্বার, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ও অবশ্যই আছে, হয়তো আশেপাশেই আছে। পুরো প্রজেক্ট নিয়েই ও কাজ করেছে। আর জীবন ভাই হয়তো বা কোনো কাজে ব্যস্ত অথবা অসুস্থ, আমার সাথে জীবন ভাইয়ের কথা হয়নি। আর আমার যা বক্তব্য সেটা আসলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি। আমি দুইবার বলেছি, আমার দর্শক যারা আমাকে ফলো করে, যারা আমার কাজ পছন্দ করে, যারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে আমাকে, তাদেরকে আমি আমার বক্তব্য পেশ করে দিয়েছি। আজকে আমাদের জন্য ঈদের দিনের মতো একটা আনন্দের দিন, কারণ আজকে আমাদের ফিমেল 4 রিলিজ হয়েছে। মানে রিলিজ হয়েছে বলতে আমরা প্রিমিয়ার শোতে সবাই একসাথে দেখেছি। সো আমি চাই আজকের দিনটাতে আপনারা আমাদের সাথে ফিমেল 4 নিয়ে কথা বললে আমি খুশি হব। আপনি কোনো জবাব এখন দিতে চাচ্ছেন না? আমি আমার বক্তব্য আমার ফেসবুকে দিয়ে দিয়েছি। অমি ভাই আপনি একটু এটা নিয়ে, যেহেতু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন যে বয়কট সাপোজ বলছে এই ধরনের একটা ট্রেন্ড, কিন্তু আসলে জীবন ভাই বা শিমুল তো একটা আলাদা প্রজেক্টে কাজ করছে, এটা নিয়ে হয়তো সাধারণ দর্শকদের মধ্যে একটা কনফিউশন আছে। এটা যদি আপনি একটু ক্লিয়ার একটা স্টেটমেন্ট দিয়ে দেন, আপনি তো পোস্ট দিয়েছেন, ওটা একটু ক্লিয়ার করে দেন আপনার। দেখেন, আপনি যে কাউকেই বয়কট করতে পারেন, এটা আসলে আপনার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে। যে কাউকে আপনি বয়কট করতে পারেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমার বিশ্বাস যে যারা বয়কট লিখছে তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল 4-এর ডিরেক্টর বা ফিমেল 4-এর সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি। এবং যখন তাদের মনে হবে যে না ঠিক আছে, এই মানুষগুলো কোনো দোষ করেনি, তখন তারাই বলবে যে না, যারা বয়কট বলছে তারাই একটা সময় বলবে যে ওকে ফাইন, ফিমেল 4 আমরা দেখছি, ভালো লাগছে, আপনারাও দেখেন। সো এই সাময়িক সময়ের জন্য হয়তোবা মানুষ আমাদের উপর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে, এটা হয়তোবা থাকবে না আমার বিশ্বাস। যদি আমরা সৎ থাকি, যদি আমরা পরিশ্রম করে থাকি, আমাদের কাজের জায়গায় আমরা সৎ থাকি, আমার কাছে মনে হয় এই জিনিসটা ঠিক হয়ে যাবে। এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মাধ্যম থেকে বলা হয় যে হ্যাকিং বা বিভিন্ন যে থ্রেটগুলো দেওয়া হয়, এগুলো কি আদৌ কিছু করতে পারে কিনা? রিপোর্ট মেরে পেজগুলো নষ্ট করে ফেলা হচ্ছে, তারা যারা নিউজ করতেছে স্ট্যাটাস দিচ্ছে। I got it. The thing is that যে আসলে সিকিউরিটি ইজ এন ইলিউশন। সিকিউরিটি যে সবসময় যে আপনার ভাববেন যে সিকিউরিটি এমনটা না, যে কোনো মুহূর্তে যদি করতে পারে। বাট আমি এটুকু এনশিওর করতে পারি যে ফিমেল 4 ইস্যুস নিয়ে, কোকাকোলা ইস্যুস নিয়ে যে ধরনের সাইবার ওয়ার্ডসে রেডাউটিক সরানো হচ্ছে বা একটা গ্রুপ কথা বলছে, আমার মনে হয় এই জিনিসটা একেবারে অনভিপ্রেত। কারণ যে দুজন বা এর সঙ্গে যুক্ত তারা নিজেরাই অলরেডি সিজেটাইজড, তারা অলরেডি বুঝতে পেরেছেন। এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, আমরা সামগ্রিকভাবে গাজাবাসীর জন্য আমাদের এক্সটেন্ডেড হ্যান্ড রয়েছে। এবং আমরা সবসময় চাই ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হোক। তো ফিলিস্তিন যখন একটা রাষ্ট্র হবে, তার পক্ষে সমর্থন সরকারের আছে, আমাদের সবারই আছে। সেখানে শুধুমাত্র একটা কোকাকোলার অ্যাড কোনো পার্থক্য তৈরি করতে পারে না। তো ফিমেল 4-এর যারা শুভাকাঙ্ক্ষী বা যারা এখানে শুভানুধ্যায়ী বা যারা কুশলভ, সবাই এটাই বিশ্বাস করে যে গাজা একটা স্বাধীন রাষ্ট্র। অতএব আমরা কোকাকোলার ইস্যুটাকে আলাদাভাবে নেই, এবং যদি সেটা যদি কোনোভাবে বাংলাদেশের আইনকে বাধিত করে থাকে, তাহলে দেয়ার শুড হ্যাভ সাম লিগাল অ্যাকশনস। সেটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দে শুড গো টু কোর্ট। বাট এইটাকে ইস্যু করে অমির ব্যক্তিগত জীবন বা অমির অন্য কোনো প্রোডাকশনস বা অন্য কিছুকে নিয়ে সাইবার হামলার যে হুমকি দেওয়া হয়, এটা এক ধরনের ক্রাইম। এবং আমি সাইবার পুলিশ হিসেবে আমি বলতে চাই, এই ধরনের ক্রাইমকে ডিটার করার জন্য আমরা সর্বদা বদ্ধপরিকর। সাইবার নিয়ে কাজ করছেন, আপনার কাছে আমি জানতে চাই, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে কারা ক্ষতি করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা? আসলে বিষয়টা হলো কি, আমাদের দেশে হয় কি, যখন কোনো ব্যক্তি গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়, তখন ব্যক্তিকেই আসতে হয় টু দ্য ল এনফোর্সমেন্ট। কারণ একটা সংক্ষুব্ধ পার্টি লাগে, এগ্রিড পার্টি লাগে। সো এগ্রিড পার্টি যদি থানায় আসে বা টু দে কাম টু আওয়ার অফিস, দেন দে লজ কমপ্লেইন, দেন উই মাস্ট রেসপন্ড অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ল্যান্ড।